হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী নিউ ব্লগ। ফেসবুক, ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার বাড়িতে মাংস হচ্ছে, চিকেন কষা। তাই এখন কি করলাম, সমস্ত রেডি করে রেখে গেছি। স্নান করে এসে জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে লাইভ করলাম, লাইভ করে এসে আবার রান্নাঘরে ঢুকলাম। দেখো আমি কি করে গেছি। এর ভিতরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গেছি, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজটা দিয়ে, টমেটো দিয়ে একটু ভাজা করে ভালোভাবে রেখে দিয়েছি আর এইদিকে দেখো চিকেন কষা হয়েছে। এই চিকেন মাখানো হয়ে গেছে, ভিতরে লেবু রস দিয়েছি, সমস্ত মশলাগুলো পেস্ট করে, আদা রসুন বাটা সমস্ত পেস্ট করে, ধনে জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে, হলুদ লবণ সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। তাও আবার প্রায় ঘন্টা দেড়েক। আমি স্নান করে আসলাম, স্নান করে এসে তারপরে তোমার লাইভ করলাম, করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখেছো? এবার দেখো কী করি। ঠিক আছে, এবার রান্না করতে বসবো তোমাদের সামনে। দেখো কি গরম লাগছে, এতক্ষণ এসির ঘরে ছিলাম আর এখন এসছি আমি রান্না করতে। দেখো হ্যালো বন্ধুরা, দেখো কষানো হচ্ছে, চিকেন কষানো হচ্ছে। এখন দেখেছো চিকেনটা কষানো হচ্ছে। আর এদিকে এবার গরম জল রেডি হয়ে গেছে। এবার চিকেনটা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। কিন্তু চিকেন কষা হয়ে গেলে আমার মেয়ে বলেছে, মা আমাকে চিকেন কষা রেখে দেবো, চিকেন কষা খেতে খুব ভালোবাসে। ওকে কি বলবো, আমিও চিকেন কষা হলে দুটো ভাত খেতে পারি, কিন্তু মাংস দিয়ে আমি ভাত খেতে পারি না। সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়, মাংস হলে আমি ভাত খেতে পারি না। বন্ধুরা সবাই শুধু হাসবে যে কী বলে। হ্যাঁ গো, মাংস রান্নালে আমি ভাত খেতে পারি না, মনে হয় যে সিদ্ধ দিলে আমি ভালো ভাত খাই। মাংসটা কী বলো তো, কষানোর সময় আমি এই কষানোর সময় 2 পিস মাংস তুলে রাখবো, ওই দিয়ে যা ভাত খাই। কাঁচা ভাত খেতে পারি। লঙ্কা দিয়েছি, একটু কম হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো আবার দিলাম, দেখো দিয়ে খুন্তি দিয়ে ধরে দিচ্ছি। বাবা এতক্ষণ জল টানতে টানতে এই মাংস হয়ে এসে অল্প জল দিলে হয়ে যাবে। এবার মাংস কষানো প্রায় হয়েছে, এবার গরম জলটা দেবো, দিয়ে ফোটানোর পরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আর আজকে রান্না। কিন্তু বলছি কি তাড়াতাড়ি বলো, এটা করবো ওটা করবো, কিন্তু করে দেখো কত সময় লাগে। কখনই বসছি মাংস রান্না করতে, পুরো ঘিমে গেছি। আরও কষ্ট হচ্ছে কেন বলো তো, আমি এসির থেকে চলে এসেছি তো, খুবই কষ্ট হচ্ছে। এদিকে কাজ এসে কতবার খাবার খেয়ে গেল জানো। তোমরা সবাই সঙ্গে থাকো, ঠিক আছে, দেখতে থাকো। আর আমি রান্না করছি, সঙ্গে রিল বানাচ্ছি। রান্না করছি আর রিল বানাচ্ছি, দেখো কি মজা বলো তো। সর্বক্ষণ ভিডিও রিল নেওয়ার চিন্তা। বন্ধুরা দেখো বরবটি ভাজা হচ্ছে, এখনও হয়নি। আজকের মেনু হচ্ছে বরবটি ভাজা, মুগশরি ডাল আর চিকেন। এই হচ্ছে, এই করতে করতে বেলা 12টা তো বেজে গেছে। 12টা মানে কি 2টো বেজে গেছে করতে করতে। 12টা কথার কথা বলছি। দেখো চিকেন এই বরবটি ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, একটু নাড়া দিয়ে এই নাড়া দিয়ে গেলাম। একটু বরবটি ভাজা হচ্ছে, আস্তে আস্তে নিবুর গ্যাসে হচ্ছে। আস্তে আস্তে দেখো, গ্যাস কমিয়ে রান্না করলে সব থেকে সুন্দর হয় রান্না। জানো, যদি গ্যাসটা কমিয়ে তুমি রান্না করো, ভাজাভুজি করো, তেল কমের ভিতরে তোমার সব কিছু হয়ে যাবে। যাই হোক, বরবটি ভাজা হচ্ছে। আর চলো তোমাদের দেখাই, এটা হচ্ছে আমার রান্নাঘর। মা আমি ভিডিও করছি আমি। এবার এখান থেকে চলে যাচ্ছি, আমি কী রান্না করছি তোমাদের দেখানোর জন্য। দেখো মসুর ডাল আর চিকেন একটা বাটিতে ধরিনি, 2টো বাটিতে চিকেন রেখেছি। আর তো সকালবেলা ভাতই করে নিয়েছি, দেখো ভাত করে নিয়েছি। ঠিক আছে, মুখের কথা বলা যায় যে এই জিরে ফোড়ন দেবো, তেজপাতা দিয়ে ফোড়ন দেবো, মশলা কষাবো, জল দিয়ে দেবো, হয়ে যাবে। মুখে ক মিনিট লাগলো বলো? 1 মিনিটও লাগেনি। কিন্তু রান্না করতে দেখেছো কত সময় লাগে রান্না করতে। আমি রান্না করে কোনো মতে এসির ভিতরে ঢুকে গেছি। আবার ঢুকে তখন রিল করছিলাম, ইউটিউবে রিল করি আমি। হ্যাঁ, প্রতিদিন লাইভ করি, কখন কখন তোমাদের জানাই। প্রতিদিন সকালবেলা 12টার সময় আমি লাইভ করি জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে। তোমরা সবাই থেকো আমার লাইভে। আর সন্ধ্যা 6টার সময় লাইভ করি জ্যোতির্ময়ী গল্প ফেসবুকে। আর সন্ধ্যা 7টার সময় করি জ্যোতির্ময়ী সরকার। 8:30টার সময় চলে যাই ফেসবুকে, জ্যোতির্ময়ী সরকারই করি 7টা থেকে 8:30। আর 8:30টার সময় চলে যাই জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউবে,
দিয়েছি বন্ধুরা, তোমাদের সবার আমন্ত্রণ রইল আমার লাইভে থাকার জন্য। সব ঢেকে রেখে যাই, যারা কী পড়বে ঠিক নেই, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে রেখে দিলাম। আবার আসবো আবার একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আজকের মতো টাটা দিয়ে চলে গেলাম, সবাই ভালো থেকো, টাটা।